কি হয়েছেটা কি? ঘুম থেকে উঠাচ্ছ কেন? জল আসবে নি। এই যে দুটো বড় বড় বেগুন দিয়েছে বাবারে, এত বড় বড় বেগুন দিয়েছে। খাওয়ার জল আসবে নি, স্নানের জল আসবে নি, তো কি জল আসবে? আর সিমগুলো কত বড়, আমাদের ওই পাশে সিমগুলো কি একটু মোটা টাইপের হয়, একটু বেটে বেটে হয়, এখানে সিমগুলো একটু বড়। আজকে সারাদিন কি করবো গো? রান্না বান্না। কি হয়েছেটা কি? ঘুম থেকে উঠাচ্ছ কেন? জল আসবে নি আজকে বিকাল থেকে কাল সকাল অবধি। দেখে শুনে জল খরচ করবে, ঠিক আছে? কতদিন? আজকে বিকাল কালকে সকাল। ভগবান, কেন গো? মেনটেনেন্স হবে পাম্পের। ঠিক আছে। কবে জল তাহলে কবে আসবে? কালকে বিকালে। আজকে সারাদিন কি করবো গো? রান্না বান্না। কি করবো আজকে রান্না বান্না? ये আবার আরোর কথা বলতিছে। और फैमिली मेंबर्स सारे ਨੂੰ ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਸਰ। ਆ ਗਰੁੱਪ ਦੇ ਵਿੱਚ ਇੱਕ ਲੈਟਰ ਪਾਇਆ ਸੀਗਾ ਵੀ 2 ਦਿਨ মানে খাওয়ার জল, ਸਰ খাওয়ার জল আসবে নি, স্নানের জল আসবে নি, তো কি জল আসবে? জল ভরে ছাড়া দেবো না? কিছু হবে? ভরে দিব না। যেহেতু জল পাবো না, তাই জন্য এই যে দেখুন সবাই জল ভরে রাখছে। এই যে কত বড় বড়, এই যে দেখতেই পাচ্ছেন জল ভরে ভরে রাখছে। আজকে যেহেতু জল পাবো না। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আমি সুতৃষ্ণা, আপনারা দেখছেন সুতৃষ্ণার দৃষ্টি। আর দেখলেন তো সকালবেলা আমার হাজব্যান্ড কি বললো, মানে আজকের আর কালকের কিন্তু জল আসবে না, সেটা খাওয়ারের জলও আসবে না, আর কাজ করার মানে এমনি যে রান্না বান্না করার যে জল, স্নানের জল, সেটাও কিন্তু আসবে না। আর আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কত পরিমাণ জল খরচ করি পার ডে। মানে প্রচণ্ড, মানে আমাকে কিছু একটাতে হাত দিলে হাত ধুতে হবে, কিছু একটাতে হাত দিলে হাত ধুতে হবে, কিছু একটা জিনিস হয়তো বাটিটা ধোয়া আছে তা সত্ত্বেও সেই বাটিটাকে আবার ধুতে হবে। তো এইভাবে আমি কিন্তু অনেক জল অপচয় করি। অপচয় বলবো না, আমার যেন নিজেকে মনে হয় যেন নোংরা আছে বা কিছু, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি সব সময়ই। তো আজকে যেহেতু জল আসবে না, দেখলেন তো মানে সব ওই সকালবেলা সবাই অত বড় বড় জিনিসগুলো আছে, ওরা ওইগুলোতে জল ভরে করে রাখছে, মানে এই রান্নাবান্নার জল বা কিছু রান্নাবান্নার জল বা স্নানের জল এরকম ধরে রাখছে। কিন্তু আমাদের এরকম বড় কোনো পাত্র নেই যে ধরে রাখবো জলটা। আর এমনিতেও আমাদের মানে যে বাসন কাসনগুলো ওগুলো প্রচণ্ড কম আছে, মানে মিনিমাম যেটা না থাকলে নয় সেটুকুই আছে আমাদের। কিন্তু তেমন কিছু আমরা কিনিই না অ্যাকচুয়ালি, কারণ আমরা যেহেতু দুজন মানুষ, তো তাই জন্য বেশি কিছু কিনি না। বেশি কিছু কিনে বেকার টাকা ওয়েস্ট করে তো কিছু লাভ নেই। আর তারপরে নতুন নতুন এখানে এসছি, তার মানে একটা কি বলুন তো, হয় না যে একটা এখানে তেমন বলতে গেলে খরচই নেই খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে বলছি আমি কথাটা। কিন্তু হয়তো কোথাও একটা যাব, এখানে কিছু মানে আমরা তো সাধারণত রেস্টুরেন্টে যাইই না, কিন্তু যদি বাই চান্স যাওয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড টাকা খরচা হয়ে যায়। আর এখানে তো জানেন আপনারা নিশ্চয়ই, এখানে সবাই খুব মারোয়ারি, মানে খুব বড় লোক, তো তাই জন্য মানে প্রচুর টাকাওয়ালা লোক। তো সেখানে বলতে গেলে এখানে কিছু একটা সামান্য একটা জিনিস কিনতে গেলেও প্রচণ্ড পয়সা লেগে যায়। সামান্য একটা সিঙ্গাড়া খেতে গেলে 25 টাকা করে পার পিস সিঙ্গাড়া পড়ে। তো মানে বুঝতেই পারছেন একটু একটু বেশি দাম। আর মিষ্টি তো খাওয়াই যায় না। আমরা কালকেরই ফার্স্ট টাইম মিষ্টি খেয়েছি বলতে গেলে, এতদিন আজকের প্রায় 6 মাস 7 মাস চলে এসেছি এখানে। 6 মাস মতন তো হয়ে গেছে, আশা হচ্ছে মনে হচ্ছে। তো 6 মাসের মধ্যে প্রথমবার মিষ্টি কেনা হয়েছে কালকের। আর না হলে যত মিষ্টি এই যেমন দিওয়ালি সময়, সেগুলো কিন্তু মিষ্টি ওদেরকে মানে দেয়, গিফট হিসাবে দেয়। তো সেই জন্য কিনতে হয়নি, আর কখনো মিষ্টি কিনাই হয়নি, এখানে খাওয়াই হয়নি। আর এখানে কিন্তু মাছ মাংসের দাম খুবই কম। কিন্তু কি হয়েছে বলুন তো,
মাংস দোকান এতটা দূরে যে কেনা আমার হাজব্যান্ডের পক্ষে সম্ভব হয় না, অনলি রবিবার ছাড়া। কারণ রবিবার দিনটাই ও একটু ফাঁকা থাকে, তো রবিবার দিনটাই একটু যাওয়া যেতে পারে, না হলে তাহলে মানে হয় না এরকম। তো সেই জন্য এখন রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাবান্না কিছু করিনি। আর দরজাটা খুলি, এই যে দেখুন পাখিটা কি সুন্দর হয়ে বসে আছে। দাঁড়ান না, এই লাইটের জন্য না দেখা যায় না, দাঁড়ান। এই যে পাখিটা, এত ভালো লাগে এদেরকে, প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এরা না মানে ঘরের ভিতরে ঢুকে গেলে শুধু পায়খানা করে অবস্থা খারাপ করে দেয়, তো পরিষ্কার করতে হয়। আর দেখুন কালকে কত সুন্দরভাবে পরিষ্কার করেছি রান্নাঘরটা মানে কি বলুন তো, গ্যাস তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই হয়। আর ওইখানে যে থালাগুলো ছিল আমার শ্বশুর শাশুড়ি মার জন্য থালা আর দুটো বাটি কিনেছিলাম, সেই থালাগুলো ওই টেবিলের উপরে পড়ে থাকতো, তো এই দুটো থালা এখানেই নিয়ে চলে এসেছি, কারণ ওখানে থাকলে একটা দেখতে খারাপ লাগছিল, তো ভাবলাম যে না নিয়ে চলে আসি। আমার বর আবার তেল শিশিরকে উপরে তুলে দিয়েছে, আমি বলছি কেন, এইখানে থাকলে কি ভালো না, এটা কাঁচের বোতল, যদি পড়ে যায় বাই চান্স, তো এইটাই আর কি। তো এখন চলুন এখন রান্না বান্না করা যাক। আর সকাল থেকে কিছু খাইনি, আর সকালবেলা থেকে এক ফোঁটা জল নষ্ট করিনি, অনলি মানে মুখ হাতটা ধুয়েছি আর করেছি, ওই কী বলে একটু ব্রাশ করেছি। কিন্তু আমার হাজব্যান্ডের তো সকালবেলা সেই স্নান করে তারপরে আবার ও আজকে স্নান করছে কিনাও আমি জানি না, কালকের ওই যে রাত্রে যেহেতু একটু জল ঘাঁটা হয়ে গেছে বেশি করে, কারণ ঘরটর মুছছিলাম, তো সেই জন্য আমার এত ঘুম পাচ্ছে বাবা, সকালবেলা ও উঠছে কিন্তু আমি উঠতে পারিনি, আর প্রচণ্ড কষ্ট লাগছিলাম। এই যে কালকে যে বিস্কুটটা নিয়ে এসেছিলো, তো সেটাই এখন একটু খাবো। ও খেয়ে দিয়ে চলে গেছে। ও আরও একটা বিস্কুট কেটে ফেলেছে অলরেডি, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এই বিস্কুটটাও কেটেছে, আর এই বিস্কুটটা এই যে ও খেয়ে দিয়ে চলে গেছে, আর কালকে দিয়েছিলাম, তো এই জন্য প্রায় শেষ হয়ে এসছে। এটা একটা কি বিস্কুট খাই। ও আজকে সকালবেলা আমাকে কিছু ব্রেকফাস্টও বানাতে হয়নি, কারণ গ্রোসারি থেকে তো কলা দিয়েছিল না রেশনে, তো সেই কলা আর বিস্কুট খেয়ে কিন্তু ও চলে গেছে কাজে। আর এই যে দেখুন কালকে পরিষ্কার করেছিলাম, আজকে এখানে টুপি টুপি রেখে দিয়েছে, আর এই যে দুধ প্যাকেটটা আছে, তো দুধটা গরম করবো এখন। আর এপাশে দরজা এখন খুলি না, কারণ এপাশে দিয়ে এত ঠান্ডা আসে, আমি বলছি না বাবা এখানে দরজা খোলার কোনো দরকার নেই, আমরা তো আছি বেশ ভালো। তো চলুন আজকে একদম সিম্পল কিছু একটা বানাবো যাতে জল কম খরচ হয়। আমি ভাবছি আলু সিদ্ধ করবো, আর যদি কিছু অনেক সবজিও দিয়েছে, কিন্তু সবজি তো ধুতে তো হবে তো বলুন, তো এই জন্য মানে প্রবলেম হচ্ছে, আর না হলে কিছু না। দেখি কি করি, এখনো কিছু বুঝতে পারছি না কি করি। এখানে চাল আর মসুর ডাল আর একটা হলুদ ডালটাকে কি বলে মুগ ডাল, আর এখানে এই যে চাল নিয়ে নিয়েছি। তো আজকে ভাবছি একটু খিচুড়ি বানিয়ে ফেলবো, যেহেতু রেশন থেকে এই যে দেখতেই পাচ্ছেন এই যে ফুলকপিটা দিয়েছে, আর ওই পাশে কিন্তু এই যে আলু পেঁয়াজ টমেটো গাজর সমস্ত নিয়ে নিয়েছে, আরও মটরশুঁটিও দিয়েছে। তো ভাবছি যে আজকের বানিয়ে ফেলবো খিচুড়ি। তো বন্ধুরা এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি, প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিই, তারপরে কি কি করেছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ সমস্ত সবজিগুলো তো ভাজতে হবে। এই যে এটা ডাল আর চালটা বসিয়েছি, এটা কিন্তু সিটি পড়ে গেছে, হয়ে গেছে। আর এখানে কেটে রেখেছি আলু আর গাজর, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে কেটেছি এই যে ফুলকপি পেঁয়াজ আর টমেটো, আর একটু মটরশুঁটি দেবো, তবে ছাড়ানো নেই, একটু পরে দেবো। তো প্রথমেই আমি তুলে দেব, তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমেই তুলে দেবো আলু আর গাজরটা।
বাপরে, এটা যদি হলুদ দিয়ে দিতাম আগে তাহলে কিন্তু এতটা ফটফট করে শব্দ হতো না, কিন্তু আজকে আমি দিইনি। এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আর শব্দটা হবে না। আর এই যে ফটফট করে শব্দ হয় পুরো, তো এই যে ছিটালো ওভেনটা, খারাপ লাগে না দেখতে? রান্না করার সময় ওভেনটা খারাপ হয়ে গেলে দেখতে খারাপ লাগে। এবার দেবো একটু লবণ, লবণ দিয়ে একটু ঢাকা চাপিয়ে রেখে দেবো, মানে সুন্দরভাবে এটাকে ভাজতে দেবো। এই যে তখন ফুলকপিটা তখন পরে দেবো, একটু ভাজা ভাজা হোক ওটা আগে। প্রত্যেকবারে আমি সয়াবিন দিতে ভুলে যাই, তো এই যে সয়াবিনগুলো এখন একটু সেদ্ধ হতে দেবো, তারপরে আবার ঠান্ডা হবে, টাইম লাগবে, তো তাই জন্য এখন থেকেই কিন্তু বসিয়ে দিচ্ছি। বেশ কিছু পরিমাণ সয়াবিন দেবো, আমার হাজব্যান্ড সয়াবিন খেতে আবার ভালোবাসে। এর আগের বারে সয়াবিন দিচ্ছিলাম না, মানে ছিল না, মনে হয় ছিল না, না হলে মনে নেই বলে দিইনি। তো বলছে সয়াবিন দিতে পারলে না, সয়াবিন দিলে বেশি ভালো লাগে। তো এই যে দেখুন, এখন কিন্তু মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ দিয়েছি, অল্প পরিমাণ। আর এই যে মটরশুঁটির খোলাগুলো ডাস্টবিনে ফেলে দেবো। বেশি বাবা ধুবো না, জল শেষ করে দিলে আমার হাজব্যান্ড আমাকে মেরেই ফেলবে। আর এই যে দেখুন, এখন মোটামুটি একটু হয়েছে, এখন কিন্তু এই ফুলকপিগুলো তুলে দেবো, ভাজতে দেবো ফুলকপিগুলো। আর এই পাশে কিন্তু সয়াবিনটাও সুন্দরভাবে হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম। সয়াবিনগুলোকে যে সিদ্ধ করতে দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করেছি, তারপরে এই যে চিবড়ে চিবড়ে দিয়ে দিচ্ছি। আলু গাজর আর ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। আর আমি বাসন অজড় করব না, তাই জন্যই কিন্তু আর তোলাতুলির কোনো ব্যবস্থা নেই। এই একই কড়াইতে এই সব ভাজাভাজি করে, আর ওই পাশে তো চাল ডাল সেদ্ধ হয়েই আছে প্রেসার কুকারে অলরেডি, তো সেটা কিন্তু ঢেলে দেবো। তো এইভাবেই মানে কাজ কম করার জন্য কিন্তু আমি এইভাবে মাঝে মাঝে করি। আর এখন কিন্তু মটরশুঁটিটাও দিয়েছি, আর মাঝে জিরে একটু দিয়েছি, সেটা কিন্তু আমি মানে গোটা জিরে একটু দিয়েছি, কিন্তু সেটা না আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আর এখন কিন্তু আমি আমার বান্ধবীর সাথে কথা বলতে বলতে রান্নাও করছি, আর এই যে পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিয়েছি, আর ঢাকা চাপিয়ে চাপিয়ে রান্না করছি। আর এখানে সত্যি বলতে আমার যে বান্ধবী, রাইসের বান্ধবী, ও কিন্তু বিয়ে করেছে, আর ও কিন্তু তামিলনাড়ুতে সংসার পাচ্ছে। ও আর আমি দুজন মিলে কিন্তু এই রান্নার টাইমটাতে আমরা কিন্তু দুজন একসঙ্গে কথা বলি। আর সত্যি বলতে সব রিলেশানেরই একটা মানে খুব দামি রিলেশান বলতে পারেন। সব কিছু সম্পর্কই একটা সুন্দর হয় তখনই যখন দুজনের মতের মিল হয়। কারণটা আমি বলছি, সারাদিন আমার বরের সঙ্গে একটু কথা বললাম, বর যখন ফ্রি থাকলো, বা কখনো মায়ের সঙ্গে কথা বললাম, মা যখন ফ্রি থাকলো। আর আমার জীবনে সত্যি বলতে আমার বর যেরকম সার্ভিস করে, আমার মাও সেরকম সার্ভিস করে। আমার ভাই বাইরে থাকে পড়াশোনার জন্য, তো সেই জন্য সত্যি বলতে আমার সঙ্গে কথা বলার তেমন কেউ নেই। আর বাবার সঙ্গে, বাবা যেহেতু ছোটোবেলা থেকে বাইরে থাকতো, তো তাই জন্য বাবার সঙ্গে অতটা রিলেশান অতটা বেশি হয়নি। হ্যাঁ, যখন কথা হয় তখন প্রচুর হাসাহাসি, প্রচুর ইয়ার্কি ফাজলামি চলতে থাকে, কিন্তু যখন হয় না তো তখন হয় না যে পার ডে ফোন করতে হবে এরকম কোনো কথা নেই। কিন্তু যখন হয় তখন কিন্তু 1-1.5 ঘন্টার উপরেই কথা হয় বাবার সঙ্গে বেশি। আর এই যে দেখুন, এখানে কিন্তু গরম জল করেছিলাম, একটু গরম জল খিচুড়িতে দিয়ে দিলাম, একটু মশলাপাতিগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ, তারপরে আরেকটা মিক্সড মশলা দিয়েছি। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো রাইসে পড়তে গিয়ে একটা ফ্রেন্ড হয়েছিল, তো ওর সাথে কথা বললে আমার সত্যিই মনটা ফ্রেশ হয়ে যায়। তো তাই জন্য আমরা কিন্তু দুজন মিলেই কিন্তু সাধারণত এই রান্নার সময়টা আমরা সব সময় ফোন করাই হয়, বেশ ভালো লাগে। কাছের মানুষদের অতটা তো পাই না, কিন্তু ওর সাথে এমন একটা হয়ে গেছে যে দুপুরবেলা টাইমটা আমরা দুজন একসঙ্গে ফ্রি থাকি, বেশ ভালো লাগে। একটা সব কিছু করার পর একটু মন ফ্রি করার জন্য বন্ধুরও কিন্তু অনেকটাই দরকার।
এই যে আমার বরের রেশনে দিয়েছে এই যে মটরশুঁটি, তারপরে এপাশে আছে বেগুন, কাঁচা লঙ্কা, আর এই যে দুটো বড় বড় বেগুন দিয়েছে। বাবারে এত বড় বড় বেগুন দিয়েছে। এখানে সাধারণত বড় বেগুনটা পাওয়া যায় না, এটা ছোট নতুন। বেগুন পাওয়া যায়। আর এখানে টমেটো আছে, আর আছে সিম শসা। আর শসা। এখানে সিম মানে সাধারণত দেখিনি কখনো। এই কমপ্লেক্সে কি দেখেছি কোনোদিন? না, সিম নতুন উঠছে। নতুন উঠেছে মনে হয়। তাহলে কত বেশ সুন্দর দেখুন। আর এই সিমগুলো কত বড়। আমাদের ওই পাশে সিমগুলো কি একটু মোটা টাইপের হয়, একটু বেটে বেটে হয়। এখানে সিমগুলো একটু বড়, ভালো লাগছে। কি খাবে তাহলে আজকে? বেগুন ভাজা, খিচুড়ি। এই বেগুনটা করি ছোটটা। আর খিচুড়ি তোমার জন্য বানিয়েছি, এপাশে দেখাও একটু। আর এপাশে একটা ফুলকপিও দিয়েছে। এই যে ফুলকপিটার একটুখানি কেটে ফেলেছি আমি অলরেডি, ওই এতে দিয়েছি, খিচুড়িতে দিয়েছি। আর খিচুড়িটা দেখো, ওয়াও, জাস্ট দেখেই লোভ লেগে যাচ্ছে। কত সুন্দর লাগছে, ভালো লাগছে। দারুণ, দেখো একটু দারুণ। ভালো করে এরকম করে দেখাও, তাহলে তো ভালো লাগবে। ভালো লাগছে না? লোভ দিয়ে দিবে। দারুণ দারুণ দারুণ। দেখুন আজকের খিচুড়ির সঙ্গে গরম গরম বেগুন ভাজা হবে। আজকে জল নেই বলে এইটার ব্যবস্থা করেছি আমি। গুড, বুদ্ধি আছে তোমার। বুদ্ধি বৃহস্পতি তুমি। হ্যাঁ, দাও আমি দিয়ে দিচ্ছি, দাও। তো বন্ধুরা এখন রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আর এই যে দেখুন সকালে খিচুড়িটা একটু গরম করছি, আর এই পাশে আছে দুধটাকে গরম করেছি, আর এই পাশে এই যে একটু ডিম ভাজা করছি। সকালে যেহেতু বেগুন ভাজা খেয়েছি তাই জন্য এখন আর বেগুন ভাজা খাবো না, এখন একটু ডিম ভাজা খাবো। তো এটাই হবে আজকে রাতের ডিনার। রাতের ডিনার, এটা আমার বরের ডিনার। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, আর এখন আমার বর আমাকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় গো? এইখানেই ওয়াকিং করে আসবো, এইখানে? 1-2 কিলোমিটার হেঁটে আসবো। হ্যাঁ, এই যে আমি একটা নতুন সোয়েটার পরে নিয়েছি আজকে, সোয়েটারটা চেঞ্জ আর আবার করেছি। সেই একই পুরনো সোয়েটার। হ্যাঁ, তোমার স্বভাব এই যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি, শুধু এই তো চলুন এখন ঘুরতে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব বাইকে ভালো রাখুন। এই মানুষটাকে ভালো রাখুন একটু, এই মানুষটাকে আমি ভালো রাখবো। টাটা।